শীতকাল শুরু হয়ে গেছে, তাই আমাদের বাঙালিদেরও কিন্তু পিঠে পার্বণের দিন শুরু। আর পিঠে পার্বণের মধ্যে সেরা রেসিপি হলো চুষির পায়েস। আজকে চলুন এই রেসিপিটাই করা যাক। আমাদের আজকের রেসিপি চুষির পায়েস খেতে যতটা সুন্দর, বানানো ততটাই কঠিন। আর সেই কঠিন রেসিপিটা খুব সহজে দুটো উপায়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমেই আমি এখানে 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এই লবণটার জন্যই কিন্তু পিঠের স্বাদটা খুব ভালো আসে। আর তার মধ্যে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর নাড়তে থাকছি সমানে, না হলে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাবে। এখানে আমি 1.5 বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি সমান এইভাবেই নেড়ে যাব। আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে খুব ভালো করে গরম অবস্থাতেই মাখিয়ে নেব। যতটা ভালো করে এখন মাখিয়ে নিতে পারবেন, পিঠে কিন্তু ততটাই সফট হবে। আমার মাখানোটা একদম হয়ে গেছে। খুব ভালো সফট করে আমি মাখিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেকে রেখে দেবো। আর কিছুটা করে আমি অংশ নিয়ে লম্বা লম্বা করে পাকিয়ে নেব। এইবার এই লম্বা লম্বা অংশগুলোকেই খুব সহজে হাতের মাধ্যমে চুষিটা কেটে নেব। এখানে কিন্তু খুব সহজেই একটু চালের গুঁড়ো নিয়েই কিন্তু হাতের তালু দিয়ে চুষিগুলো কাটা হয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় এই পদ্ধতিতে করলে। আর একটা পদ্ধতিতেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ওটাও কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। যারা এইভাবে না পারে তারা খুব সহজে ওইভাবে বানিয়ে নিতে পারে। প্রত্যেকটা চুষি একটার সাথে আরেকটা যাতে গায়ে গায়ে লেগে না যায়, সেই কারণে আমি এর মধ্যে কিছুটা চালের গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি। আর চুষিগুলো দেখুন সব একই মাপের, কত সুন্দর দেখতে হয়েছে। এইবার আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই চুষি কাটা। যারা কোনোদিন চুষি কাটেননি তারাও কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই চুষি কেটে নিতে পারবেন। কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে দুরকম পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমি কড়াইতে 2 লিটার দুধ দিয়ে দিলাম। এই দুধটা এখন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর অন্যদিকে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধও গুলে নিলাম আর একটা পাত্রে। এইবার এই গুঁড়ো দুধটাও কিন্তু আমি গুলে নিয়েছি। এটা এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ আসে। এখন খুব ভালো করে নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দুধটা ফুটিয়ে নেব। আমার দুধটা একদম ফুটে গেছে। এখন আমি এর মধ্যে চুষিগুলোকে দিয়ে দেবো। আমি খুব আস্তে আস্তে অল্প অল্প করে চুষি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সমানে নেড়ে যেতে হবে। একবারে সমস্ত চুষিগুলো যদি দিয়ে দিই তাহলে দলা পাকিয়ে যাবে, এর জন্য অল্প অল্প করেই চুষি দিয়ে যাচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা চুষিগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে হাই করে দেবো। আর এইবার একটু ফুটে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড়। এখানে আমি 600 গ্রাম গুড় দিয়ে দিলাম, খেজুর গুড়। আপনারা এখানে চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড় দিয়ে করলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়। চুষির পিঠে বাঙালিদের কাছে কিন্তু খুব ট্রেডিশনাল একটা রেসিপি।
তাই এই রেসিপিটা কিন্তু খুব সহজেই এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতেই পারেন। আর অবশ্যই কিন্তু আমাকে তৈরি করে জানাবেন যে রেসিপিটা কতটা ভালো হয়েছিল খেতে। আমার গুড়টা দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে খুন্তি দিয়ে গুড়টা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেই আমি গুড়টা ভালো করে মিশিয়ে নেব। এখন এইভাবে আরও 15 থেকে 20 মিনিট আমি ফুটিয়ে নেব। এখন কিন্তু সমানেই নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর একটু গাঢ় হয়ে যাবে, তখনই একদম রেডি হয়ে যাবে আমাদের চুষির পায়েস। দেখুন এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে আমাদের চুষির পায়েস। দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। আর এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এটা যত বসে জমে যাবে ততই গাঢ় হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতেও যতটা ভালো লাগে, বাসি হয়ে গেলে আরও বেশি ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।